আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শিশুদের পুষ্টি নিশ্চিতের স্কুল ফিডিং প্রকল্পে পুকুর চুরি, সস্তা আর নিম্নমানের খাবারের সপ্তাহে 17 কোটি টাকা লুট, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত সরকার, 3 মাসে আরো অবনতির দিকে গণতন্ত্র মূল্যায়ন। এনসিপি মুখপাত্রের সংসদে অভিজ্ঞতা অর্জনে মনোযোগী হতে চান আখতার। ঈদের আগে পোলাও চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। অভিযোগ তদারকি না থাকায় অপ্রতিরোধ সিন্ডিকেট। হামে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে সিলেটে, টিকা না দেয়া থাকায় আর স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতির কারণে সংক্রমণ। এখন শুনবেন বিস্তারিত। কেমন চলছে সরকারি প্রাথমিক স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আল আমিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পড়া হচ্ছে 1.5 কোটি টাকা, সপ্তাহে ডিম বন্ডটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে ন্যূনতম 60 গ্রাম ওজনের। প্রতি পিসের দাম 14 টাকা পর্যন্ত। এই কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। শুধু কম ওজন আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে? উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। এই শপথ দেশের প্রতিটি নাগরিকের জন্য, কিন্তু সে কথা মনে রাখেনি স্কুল ফিডিং প্রকল্পের সংশ্লিষ্টরা। বর্তমানে 5 প্রকার খাবার দেয়া হচ্ছে শিশুদের। আগামীতে দেশের সরকারি সব প্রাথমিকে খাবার দিতে 12,000 কোটি টাকা খরচ করতে চায় সরকার। কিন্তু দুর্নীতির রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে সরকারের বেশি ব্যস্ত, এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের 3 মাসে তার মূল্যায়ন অন্তর্বর্তী সরকারের তুলনায় বেশি অরাজনৈতিক আচরণ করছে বিএনপি সরকার। এতে গণতন্ত্র যাচ্ছে আরো খারাপের দিকে। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিজেদের সমালোচনা করেছেন, বলেছেন নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনো জানার বাকি অনেক। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে 17 ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি সরকার। শপথ হয় সংসদে বিরোধী দলেরও। এখানে 6টি আসন এনসিপির। বিরোধী দলীয় চিফ হুইপের পদ এনসিপির। গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ, জ্বালানি তেল সহ নানান ইস্যুতে সংসদের প্রথম অধিবেশনটা ছিল বেশ ঘটনাবহুল। ছিল মতপার্থক্য, নানা ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য। 3 মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কি মূল্যায়ন এনসিপির? এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে আরো খারাপ দিকে যাচ্ছে। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন। পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। তো এটা তো আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্টে হওয়ার কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টে আমরা আশা করি যে হি উইল বি পলিটিক্যালি বোল্ড, পলিটিক্যালি সাউন্ড, অ্যান্ড এটা মনে হইতে হবে যে হি ইজ লিডিং দ্য। ঈদের আগে পোলার চালের বাজারে অস্থিরতা, মানভেদে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। উৎপাদন কমে যাওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানীরা। অভিযোগ তদারকি না থাকার কারণে অপ্রতিরোধ হয়ে উঠেছে সিন্ডিকেট।
করাইল বস্তির এমন শিল্পীদের কাছে পোলাও খাওয়া বিলাসিতা। আগে বছরে অন্তত 1 থেকে 2 বার সুগন্ধি চালের হাড়ি চড়ত। দাম বেড়ে যাওয়ায় এখন সেই হিসাব মেলাতেও হিমশিম অবস্থা। বাঙালির আভিজাত্য আর জামাই আদরে পোলাওয়ের কোনো বিকল্প নেই। পারিবারিক অনুষ্ঠানে যে পোলাও ছিল অবধারিত, সে চাল কিনতে গিয়ে কিছুটা ধাক্কায় মধ্যবিত্তরাও। বাজারে পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। খোলা চাল 140 থেকে 160 টাকায়। প্যাকেটজাত চাল যেটা বিক্রি হতো 160 বা 165 টাকায়, তা কিনতে এখন গুনতে হচ্ছে প্রায় 200 টাকা। অথচ সরবরাহে কোনো ঘাটতি নেই। তাহলে কেন এই অস্থিরতা? আড়তদার, পাইকার আর খুচরা ব্যবসায়ীদের দাবি ধানের উৎপাদন কমে গেছে, সাথে যোগ হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব। ঈদকে সামনে রেখে বাড়ছে পোলাওয়ের চাহিদা। ক্রেতাদের অভিযোগ, এই সংকট কৃত্রিম। আগেই চাল মজুত করে রেখে ঈদের বাজারে বেশি দামে বিক্রি পায় তারা। বাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত মজুত আছে চালের। দাম বাড়ানোর এই সিন্ডিকেট না ভাঙতে পারলে এবার ঈদে পোলাও জুটবে না খেটে খাওয়া মানুষের পাতে। আবারও পোলাও চালের আবাদ হবে আগস্ট সেপ্টেম্বরে। ফলন আসতে নভেম্বর ডিসেম্বর, জানুয়ারিতে বাজারে আসবে নতুন চাল। সিলেটে উল্লেখযোগ্য হারে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্ক রোগীরা। হাসপাতালে ভর্তি রোগীর বড় অংশই এখন প্রাপ্তবয়স্ক। চিকিৎসকরা বলছেন এটি অস্বাভাবিক। সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন তারা। শাহবীর মিয়া সপ্তাহখানেক আগে আক্রান্ত হন জ্বরে। তারপর থেকেই ডায়রিয়া, বমি ও শরীরে রেশের মতো দেখা দিলে ভর্তি হন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তবে শাহবীরই নয়, হাসপাতালে ভর্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবার উপসর্গগুলো একই। যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই নেননি হামের টিকা। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্ক রোগীদের এমন হার অস্বাভাবিক। টিকা দেয়া না থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় শিশুদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে প্রাপ্তবয়স্করা। হামে আক্রান্ত হলেও প্রাপ্তবয়স্কদের সুস্থতার হার বেশি। তবে আক্রান্তদের ভবিষ্যতে শারীরিক জটিলতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইফটিজিং এর দায়ে 3 ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে তাদের আটক করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইসলামনগর ফটকে পাশের এলাকার বাসিন্দা টিপু সুলতান 2 নারী শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসঙ্গতিপূর্ণ আচরণ করেন। অভিযুক্তকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে যান শিক্ষার্থীরা। এদিকে বটতলার এক হোটেল কর্মচারী মোহাম্মদ নাইম মুঠোফোনে ভিডিও ধারণ করার সময় এক ছাত্রীকে স্পর্শ করেছেন এমন অভিযোগেও তাকেও থানায় সোপর্দ করা হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এলাকায় ছাত্রীদের সামনে জামা খুলে ঘোরাফেরা করছিলেন সাদ্দাম হোসেন নামের এক যুবক। সে আফম কামাল উদ্দিন হল সংলগ্ন এক হোটেলের কর্মচারী। তাকে উত্ত্যক্ত করার দায়ে থানায়